23 বছরের শিরোপা খরানো কাটানোর লক্ষ্য নিয়ে এবার সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে বাংলাদেশ। ঢাকায় ভেন্যু হওয়ায় এটাকে সুবিধা হিসেবে দেখছেন খেলোয়াড় ও কোচ। টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠান হয় আজ। এই জয় বাংলাদেশের জয়। 23 বছর আগে একবারই সাফ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে পেরেছিল বাংলাদেশ। সেবার স্বাগতিক ছিল লাল সবুজ দল। এরপর আবারও দুইবার ঘরের মাঠে সাফ আয়োজিত হলেও কোনোবারই শিরোপা আর জেতা হয়নি বাংলাদেশের। এবার আবারও স্বাগতিক বাংলাদেশ, তাই লাল সবুজ ফুটবলাররাও আবারও দেখছে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন। আগামী 4 থেকে 19 নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে এবারে সাফ। করা হয়েছে টুর্নামেন্টের লোগো উন্মোচনও। আমাদের সামনে এখন আরেকটি সাফ হবে আমাদের দেশে, তো অবভিয়াসলি আমাদের প্রচেষ্টা এবং চেষ্টা থাকবে এবং আমার কাছে মনে হয় আমাদের দলটা এবার অনেক স্ট্রং এবং শক্ত। আমি কনফিডেন্টলি বলতে পারি এবং আমাদের একটা ভালো সুযোগ আছে এবার সাপটা আমাদের ঘরের মাটিতে রাখা এবং আমাদের টার্গেট থাকবে সাপটা চ্যাম্পিয়ন হওয়া। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বর্তমানে ফুটবল দলের দায়িত্বে আছেন জার্মান কোচ থমাস ডুলি। সাফ ঘিরে পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। সাফ চ্যাম্পিয়নশিপ আমাদের জন্য শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি নিজেদের সামর্থ্য প্রমাণের মঞ্চ। আমি বিশ্বাস করি এই দলের মধ্যে শিরোপা জেতার মানসিকতা ও সামর্থ্য দুটিই আছে। দলের প্রত্যেকটি খেলোয়াড় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। কেউ শতভাগ দিতে পারে না, কারণ তারা মেশিন নয়। তবে খেলোয়াড়দের জয়ের ক্ষুধা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে কোনো কিছুই কঠিন নয়। আগামী 1 আগস্ট ভুটানে হবে সাফের ড্র। সেদিনে জানা যাবে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ কারা। ফিফার নিষেধাজ্ঞায় টুর্নামেন্ট খেলতে পারবে না নেপাল।